করোনার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যবসায়ী মিলে খোলেন ফলের আড়ত। প্রথমে তারা ভোলা পটুয়াখালী থেকে তরমুজ ও বাঙ্গি এনে শুরু করেন ব্যবসা। অল্প কিছু দিনের মধ্যে লাভজনক হওয়ায় মোস্তফাপুর ফল আড়ত সমবায় সমিতি নামে বড় আকারে ফলের আড়ত গড়ে তোলেন। বাড়তে বাড়তে এখন আড়তের সংখ্যা ৮০টি। আমাদের এখানে আড়ত মোটামুটি আগে ছিল ২০-২২টার মতো, এখন বর্তমানে ৮০টি আড়ত আছে। অন্য অন্য আড়তে গেলে হয়তো ২ দিন ৩ দিন সময় লাগে, অথচ এখানে আনলে ওই মালটা আমরা ৮ ঘন্টা বা ৬ ঘন্টার মধ্যে বিক্রি করে আবার ইচ্ছে করলে এলাকা থেকে নিয়ে আসতে পারে। এখানের আড়তগুলোতে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় থেকে ফল বেচাকেনা শুরু হয়ে চলে ৬ থেকে ৭ মাস পর্যন্ত, যার বেশিরভাগই তরমুজ, বাঙ্গি, আম, আনারস, কলা সহ মৌসুমি ফল। আড়তে আসার কারণে টাকা পয়সা খুবই নিরাপদ। এখানে আমরা টাকা পয়সা রাখতে চলে গেল, টাকা পয়সা বাড়ি পৌঁছে দেয়। ঢাকার বেচার মান এখানে অনেক ভালো এবং ভাড়ার দিক দিয়ে আমাদের কম হয়। ঢাকা বরিশালের চেয়ে এখান থেকে পরিবহন খরচ কম হওয়ায় খুলনা, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা নেন ফল। এই জায়গায় মাল মনে করেন অনেক জায়গায় যায়, শরীয়তপুর, শিবচর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চিটাগাং, চট্টগ্রাম পর্যন্ত মাল যায়। পদ্মা সেতুর কল্যাণে সহজ যোগাযোগ ব্যবস্থাকে এই আড়তের সাফল্যের কারণ হিসেবে দেখছেন জেলার শীর্ষ কর্মকর্তারা। যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমাদের এই পদ্মা ব্রিজ হওয়ায় এইটা সুযোগটা আমরা এখানে নিতে পারতেছি, যে ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে তারা তরমুজ সংগ্রহ করতেছে এবং এখান থেকে তারা রপ্তানি করতেছে। এই অঞ্চলে ব্যবসায়ীরা এবং ফলের আড়তে যারা আড়তদাররা রয়েছেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয়, আমাদের নিয়মিত ওখানে পুলিশের টহল মোতায়েন করা থাকে। মোস্তফাপুর ফলের আড়তে দৈনিক বাণিজ্যের পরিমাণ অন্তত ১০ কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।